আজ বারটা ছিল শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 10টা নাগাদ। শুক্রবার বলতে এটা ছিল সরস্বতী পুজোর দিন। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল গো। কদিন ধরে শুধু ঘোরাঘুরি, তার সাথে বিয়েবাড়ির নেমন্ত্রণ এসবই চলছে। সকালবেলা স্নান করে তারপরে কিন্তু আমি এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা সারবো বলে। সরস্বতী পুজোটা নিয়ে এখন আর সেই আগের মতো মাথা ব্যথা নেই, কিন্তু ওই যে আমরা সব সময় ঘরের মধ্যে একঘেয়েমি থাকি, তো তাই বলতে পারো একটা ছুতো খোঁজা বাইরে একটু ঘুরে আসার জন্য। ছোটবেলার সেই আনন্দগুলো এখন চাইলেও আর ফিরে পাবো না। খুঁজে খুঁজে মার শাড়ি পরা, আমি জানো তো শুধু যে মার শাড়ি পরতাম এমনটা কিন্তু নয়, আমার ঠাকুমার অনেক তাঁতের শাড়ি ছিল। ওখান থেকে ঠাকুমাকে সকালবেলা বলতাম একটা শাড়ি দিও তো পরবো। ঠাকুমা বলতো তুই আয়, এসে তোর যেটা ভাল লাগে বের করে নিয়ে পর। সেই ছোটবেলার দিনগুলো এখন খুব মনে পড়ে জানো, কিন্তু মনে করলেও বাকি সেই আগের দিনগুলো আর আমরা কখনোই ফিরে পাবো না। আমি এই শাড়িটা পুজোর সময় কিনেছিলাম, না একদম পুজোর সময় না, পুজোর বেশ কিছু মাস আগেই কিনেছিলাম। পুজোর সময় একদিন পরেছি, আর আজকে কিন্তু আমি রেড কালারের ব্লাউজটা দিয়ে শাড়িটা ক্যারি করেছিলাম। আমি একটা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে শাড়িটা আগে পরেছি, কিন্তু এই রেড কালারের ব্লাউজটার সাথে শাড়িটা এত বিউটিফুল লাগছে কি বলবো তোমাদের। আমি ভাবতেই পারিনি এই ব্লাউজটার সাথে এই শাড়িটা এত সুন্দর মানিয়ে যাবে। আমরা না প্রতিবার ভাই খুব একটা আসে না, ওই চাকদার মুকুন্দনগর ঘাট থেকে ঘুরে বাড়ি চলে আসি। তবে এবার একটু বেরোবো বলে আমরা রাত থেকে সিলেক্ট করতেছিলাম যে বনগাঁ টু কল্যাণীর মধ্যে ভালো কোথায় জায়গা আছে ঘোরার মতো, কিন্তু আমাদের বেরোতে বেরোতে ওই 1টা বেজে গেছিলো, আর এখানে পৌঁছতেও অনেকটা দেরি হয়ে গেছিলো জানো। এটা পড়ছে উত্তর 24 পরগনা, পাহাড়বদন। এটা হলো বিভূতিভূষণ অভয়ারণ্য। বেশ ভালো টাইম কাটিয়েছিলাম আমরা এখানে, কিন্তু আমরা অনেকগুলো হরিণ দেখতে পেয়েছি, আর সাথে নৌকায় চড়েছিলাম। নৌকায় যাতায়াতের সময় বেশ মজা হয়েছে জানো। নৌকায় করে চলে গেছিলাম আমরা নীলকুঠির, আর নীলকুঠিরে গিয়ে দেখেছিলাম ইংরেজদের একটা পুরনো বাড়ি বলতে পারো। তবে আমরা সকালবেলায় হালকা পাতলা খাওয়া দাওয়া করেছিলাম, আমাদের কিন্তু এখানে ঢুকতে ঢুকতে প্রায় 3টে বেজেছিল, আর সবারই কিন্তু পেটের মধ্যে ছুঁচোয় বলতে পারো নদ দিচ্ছিল। ছেলে বায়না করছিল কুলফি খাবে, আমিও ভাবলাম একটু কুলফি খাই। আমি ঘুগনি খুব একটা পছন্দ করি না, কিন্তু ওরা সবাই ঘুগনি খেয়েছিল, কিন্তু আমাকে একটু মুখে দিয়েছিল, বেশ মোটামুটি ভালোই ছিল ঘুগনিটা খেতে। ওখান থেকে আমরা আবার নৌকায় করে চলে এসেছিলাম ওই অভয়ারণ্যের দিকে। এখন আমরা বাড়ি ব্যাক করব, তারপরে একটা রেস্টুরেন্টে ঢুকে তখন আমরা অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, তো বিরিয়ানি ছাড়া আর কিছুই পাইনি।